আজকের নাটক আধার বাসর, রচনা ইলা চক্রবর্তী, অভিনয়ে সুনিতা ধর, ইলা চক্রবর্তী এবং সোমেশ নাথ। নাটক আধার বাসর। মুন্নি ভাই, মুন্নি ভাই। আরে রাজেন্দ্র বাবু যে আজ এত সকালে এসেছেন? রজনী ঘর ফাঁকা আছে। কিন্তু বাবু, রজনী তো সকালে আসর বসায় না। বসায় না? আজ থেকে বসবে। আমি বসাবো ওকে। এই না, কতগুলো টাকা দিলাম। আসুন আসুন বাবু, আপনি আমাদের মাই বাপ। আপনার কথা আমি কি অমান্য করতে পারি? রজনী বসবে না মানে ওর ঘাড় বসবে। রজনীর দিন রাত আমি সব কিনে নিতে চাই। তুমি যত টাকা চাইবে আমি সেটাই দেব। এইটা আরো দেব। আর হ্যাঁ, ওর ঘরে যেন আজ থেকে অন্য কোনো পুরুষ না ঢোকে, সেই দিকে খেয়াল রেখো, কেমন? হ্যাঁ বাবু, হ্যাঁ, আপনি যখন বলছেন তখন তাই সই। আপনি একটু বসুন, আমি দেখছি রজনী কি করছে। এই, কে আছিস? রজনীকে খবর দে। না দাঁড়া, থাক, আমি যাচ্ছি। তোদের দিয়ে হবে না, ও মেয়ের বড্ড ঝাল। রজনী, রজনী, দরজাটা খোল। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? তোর সেই বাবু এসেছে রে, সকালবেলাতে তোর ঘরে আসবে বলে অস্থির হয়ে বসে রয়েছে। কি রে, বেশ বড় সড়ো মাছ জালে ফাঁসিয়েছিস বল? তা বেশ করেছিস, আমি পাঠিয়ে দিচ্ছি ঘরে। কেন কেন তুমি জানো না যে আমি সকালে কাজ করি না? এখন আমি পারবো না। শোন, নখরা করিস না। যতদিন এই রূপ আর শরীর আছে ততদিনই কামিয়ে নে, বুঝলি? এই শরীর যখন আর থাকবে না তখন তোকে কেউ বুঝবে না, বুঝেছিস? তুমি কি মানুষ? কি বললি? নেমো খারাপ, মুখ একেবারে ভেঙে দেব। মানুষ বলেই না এখনো বেঁচে আছিস, না হলে না হলে কি বলো? শোন, আমার আর মুখ খোলাস না। কেন, কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি সেটা আর নাই বা বলারই আমার মুখ থেকে। এত জেদ ভালো না, বুঝেছ? সাদা লক্ষ্মী পায়ে ঠেলিস না। বাবুকে ঘরে পাঠিয়ে দিচ্ছে, আদর করে বসা। আর হ্যাঁ, দেখিস বাবুকে চটাস না যেন, বুঝেছিস? বাবু, আপনি? কেন আসতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো রাতে আসেন। এখন তো রাত নয়। আমি তোমার রাত দিন সব কিনে নিয়েছি রজনী। বাবু, টাকা দিয়ে কি সব কেনা যায়? আমরা হয়তো শরীর বেচে খাই, কিন্তু আমাদেরও তো একটা জীবন আছে নাকি? কেন মাসি আপনাকে বলেনি যে আমি দিনের বেলা কাউকে ঘরে ঢোকাই না? আমার এখন স্নান আর পুজোর সময়। আমি তোমার জন্য সব সব কিছু বিলিয়ে দিতে পারি রজনী। তুমি কি বোঝো না? তুমি নিয়মের কথা বলছো, কিন্তু তোমার মাসি তো টাকা বোঝে, টাকা। তাই তো টাকা দিয়ে সব নিয়ম মাসি ভুলে গেল। আরে এত এত টাকা তোমার মাসির মুখে ছুঁড়ে দিয়ে এসেছি। তা বেশ করেছেন বাবু। যখন আমার রাত দিন সব কিনেই ফেলেছেন, তাহলে বলুন আমায় এখন কি করতে হবে? বেশ, বসো এখানে, বসো বসো। আচ্ছা রজনী, আমি এতদিন তোমার কাছে আসছি, তোমাকে কোনোদিন আমি বিরক্ত করেছি? না না, এটাই তো আমার সহ্য হয় না। আর আমি বুঝি না কেন এত টাকা খরচ করে আপনি শুধু গল্প করে যান। আমার অবাক লাগে। এখানে জানেন, এখানে যত মানুষ আসে তারা এক এক পাই উসুল করে যায়,
আর আপনি জানেন, কেউ সিগারেটের ছ্যাঁকা দিয়ে আনন্দ পায়, তো কেউ কামড়ে আছড়ে সুখ পায়, আর আমরা জড় পদার্থের মতন পড়ে থাকি, সব সব সহ্য করি। আসলে আসলে আমাদের মন বলতে কিছু নেই, আমরা জন্তু জানোয়ারের চেয়েও অধম। কিন্তু কিন্তু তাই তো আপনার ব্যবহার আমার কাছে অবাক লাগে। আপনি আমাকে কোনো দিনও ছুঁয়ে দেখলেন না কেন? শত ইচ্ছে থাকলেও আমি আপনাকে ফিরিয়ে দিতে পারি না বাবু, ফিরিয়ে দিতে পারি না। রজনী, তোমাকে কেউ কষ্ট দিক, আমি তো সেটা চাই না। আর সেই জন্যই তো তোমার সব দিন রাত ওই ভুখা শেরনির কাছ থেকে আমি সারা জীবনের জন্য কিনে নিতে চাই। হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রজনী। কি বলছেন বাবু? রজনী, তুমি আমার সাথে যাবে? কি হবে আমাকে কিনে বাবু? পারবেন আপনাদের সমাজে আমায় সম্মান দিয়ে ঠাঁই দিতে? পারবেন না। তবে কেন নিজের সময় নষ্ট করছেন? চলে যান বাবু, আপনি চলে যান। একটি সুন্দর ফুটফুটে মেয়েকে বিয়ে করুন, সুখী হবেন। আর ভালোবাসা ওসব আমাদের জন্য নয় বাবু। না রজনী, আমি তোমাকেই চাই। রজনী, চলো না আমরা এখান থেকে চলে যাই, একটা নতুন জগৎ করি, তুমি আর আমি মিলে। না, সে হয় না। আমার জন্য আপনাকে অনেক অনেক বড় দাম দিতে হবে এই সমাজের কাছে। আমার মা জানেন, এই নরকে ধুকে ধুকে শেষ হয়ে গেছে। মা চেয়েছিল আমি যেন আরও 5টা মেয়ের মতন পড়াশোনা শিখে বড় হই। আপনার মতনই একজন আমার মাকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসা আমার মায়ের কপালে সহ্য হয়নি। কেন? কি হয়েছিল? জানেন, বেশ দিন কাটছিল। আমাকে মা একটা হোস্টেলে রেখে পড়াচ্ছিল, কিন্তু আমার মায়ের কপালে সুখ সহ্য হলো না। মায়ের মরণ রোগ ধরল, আর যেই বাবু ছিল সেই বাবু একদিন মাকে ছেড়ে চলে গেল। হোস্টেলের খরচ দিতে না পেরে আমার পড়া বন্ধ হয়ে গেল। অসুস্থ মাকে দেখাশোনা করার জন্য আমায় ফিরে আসতে হলো এই নরকে। বলতে পারেন কতদিন মাসি আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবে? নামতে হলো মায়ের এই দেহ ব্যবসায়। এই তো আমার জীবন। জানেন মায়ের সেই রুগ্ন শরীর আর শূন্য দৃষ্টি আজও তাড়া করে বেড়ায়। রাতে ঘুম হয় না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আমি আমার ভবিতব্যকে মেনে নিয়েছি বাবু, মেনে নিয়েছি। কেন আপনি আমায় স্বপ্ন দেখাচ্ছেন? আমি কিচ্ছু দেখতে চাই না, কিচ্ছু না। দয়া করে চলে যান বাবু, চলে যান। শোনো রজনী, আচ্ছা তুমি বলো রজনী, তুমি আমায় ভালোবাসো না? তোমার মায়ের এমন হয়েছে বলে কি তোমারও এমন হবে? এরকম কোনো কথা আছে? আর রজনী, সংসারে সবাই একরকম হয় না। জানি না বাবু, ভালোবাসা কাকে বলে আমি বুঝিও না। তবে একটা অনুরোধ করব। বেশ, বলো। তুমি যা বলবে আমি তাই করব রজনী। আমি এইটুকু বুঝেছি, আপনার হৃদয় বলে একটা কিছু আছে। আমি এই সমাজের জন্য কিছু কাজ করতে চাই বাবু, আপনি আমায় একটু সাহায্য করবেন? বেশ, বলো কি করতে হবে। আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করেছি। দিনের বেলায় এখানকার বাচ্চাদের পড়াই। আমি চাই এরা একটু পড়াশোনা করে নিজেদের বিবেক বুদ্ধিগুলোকে জাগিয়ে তুলুক, অন্তত নিজেদের ভালো মন্দগুলো তো বুঝবে। আচ্ছা বাবু, আপনার তো অনেক অনেক টাকা, আপনাকে সবাই মান্যগণ্য করে। মাসির কাছে শুনেছি আপনার অনেক যোগাযোগ আছে। পারবেন না এখানকার বাচ্চাগুলোর জন্য কিছু করতে? বলুন না বাবু, পারবেন না? রজনী, এতদিন তোমার রূপ দেখে আমি অভিভূত হয়ে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আজকে তোমার কথা শুনে তোমার উপর শ্রদ্ধা বেড়ে গেল রজনী। আমার রজনী,
তুমি তো সাধারণ মানুষ নও, তুমি দেবী। হ্যাঁ রজনী, তুমি দেবী। আমি আমি মানুষ চিনতে ভুল করিনি রজনী। আমি তোমার তোমার সব ইচ্ছে পূরণ করব, সব। সত্যি করবেন বাবু? আমি আপনার দাসী হয়ে থাকবো। না 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 না, পায়ে না। তোমার জায়গা আমার পায়ে নয়, তোমার জায়গা আমার হৃদয়ে। আমি তোমায় ধুমধাম করে আমার মহলে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে যাব। তোমার দুঃখের দিন শেষ রজনী। তোমার স্থান এখানে নয়, আমার গৃহের মন্দিরে। আমার কি এত সুখ সইবে বাবু? কাছে এসো, কাছে এসো রজনী, সইবে। আমি তো আছি। হ্যাঁ জানি বাবু। সারা জীবন তোমার পাশে থাকবো রজনী। রজনী, কালকে যে সূর্য উঠবে সে আমাদের জন্য একটা নতুন জীবন নিয়ে আসবে। তার আলোয় আলোকিত হবে আমাদের জীবন। একটা নতুন নতুন ভোর হবে রজনী, আলোর রাজেন্দ্র রজনী। দেখো তুমি। তাই যেন হয় বাবু, তাই যেন হয়। বাবু নয়, রাজেন্দ্র। কাছে এসো। রাজেন্দ্র। তোমার স্থান আমার বুকে, পায়ে নয়। কাছে এসো। রাজেন্দ্র।